আপনি কেন দুনিয়াতে চেয়ে নিলেন? তখন আমার কি উপায় হবে? আমি তো আল্লাহর কাছে অপরাধী। আমাকে ছেড়ে দিয়া আরেকজন পয়গম্বর আছে, ওই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। ওই পয়গম্বরের কাছে যাও। যে নবীকে আমার আল্লাহ পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইছে তিনি হলেন ঈসা রূহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় মানুষ দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা নবীকে যাইয়া বলবে, এর ঈসা নবী, হাশরের ময়দানের সমস্ত মানুষ আসছি, আমাদের মাথার সামনে সূর্য, আমরা গরমের তাপে আর সহ্য করতে পারি না। আপনি মাবুদের কাছে দোয়া করেন আল্লাহ যেন হাশরের বিচার আচার শুরু করে দে। এবার ঈসা রূহুল্লাহ বলবে, এর আদম সন্তানেরা, আমি তো আল্লাহর কাছে অপরাধী। লোকেরা বলবে আপনি আল্লাহর কাছে কিভাবে অপরাধী হইলেন? ওই সময় লোকের সামনে বলবে, এরে লোকেরা, আল্লাহ তাআলা আমাকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইয়াছিল। ওই সময় দুনিয়ার লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে আমাকে গালি দিত, আমার আল্লাহকে গালি দিত। এখন এই মুহূর্তে যদি আমি তোদের জন্য সুপারিশ করতে যাই, আমি তো মাবুদের কাছে অপরাধী, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহ তাআলা যদি বলে, এর ঈসা রূহুল্লাহ, আমার দরবারে তুমি চলে আসলা, তুমি নিজেই তো অপরাধী, আমি কি জবাব দিব? ঈসা নবী বলমান, এর আদম সন্তানেরা, আমি তোমাদেরকে একজন নবীর সন্ধান দিয়ে দিই। ওই নবীর নাম, আসসালামু আলাইকুম, ওই নবীর নাম হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কাছে তোমরা চলে যাও। ওই সমস্ত মানুষ দৌড়াইয়া আমার আপনার নবীর কাছে যাবে। নবীকে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার পয়গম্বর, হাশরের ময়দানের বিচার আচার শুরু করার জন্য আপনি মাবুদের দরবারে দরখাস্ত করেন। মাথার সামনে সূর্য, আমরা গরমের তাপে আর সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের কাছে যাইয়া সেজদায় পড়ে যাবি। আল্লাহকে যাইয়া বলবে, আল্লাহ আপনি তো আগে না আমাকে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই সময় আল্লাহর পয়গম্বর বলবে, মাবুদ গো, আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আগে না বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে পরকাল আমার জন্য খায়র শ্রেষ্ঠ। মাবুদ গো, আজকে হাশরের বিচার আচার শুরু করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে আমার নবী, 1,00,000 বা 2,24,000 নবী আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলাম। সবচাইতে দামি নবী, সবচাইতে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী দিয়ে আপনাকে পাঠাইলাম। এরে আমার বন্ধু, মাথা উঠাও, মাথা উঠাও। এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আপনি মাথা উঠান। এই মুহূর্তে আপনি যে মোনাজাত করবেন, আমি আল্লাহ আপনার মোনাজাত মঞ্জুর করে নিলাম। শুধু তাই না, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে লিখেছেন, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, এক আওয়াজ দিয়া জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা বলবে, নবী আমি আল্লাহ আপনার মুনাজাত মঞ্জুর করলাম। শুধু তাই না, আপনার যে উম্মতগুলি ভালো লাগে, পছন্দ করে, আপনি ডান দিকে প্রবেশ করাইয়া দেন, সবগুলিকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাশরের বিচার আচার তো শুরু হবে, আপনি যাদেরকে বলবেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, নবী আমার অসংখ্য নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনার এই উম্মতগুলি নিয়ে আপনি ডান দিয়ে প্রবেশ করাইয়া দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে নবী যদি নবীর সুপারিশ যদি নসিব চাই, নবীর সুন্নত তরিকায় চলতে হবে, নবীর কথা মানতে হবে। ঠিক না বেটি? না আবু জাহেলের মতো কিছু মানবেন আবার কিছু না। আবু জাহেল তো মানতো ঠিক, এটা বিশ্ববাদবার আছে। ঠিক না বেটি? বিশ্ববাদবার কি জানেন? এই বেড়া কি করছে, কত চেষ্টা করছে নবী তার নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে যায়। হে চেষ্টা হলো নবীর নিয়ে গাতার তুলে ফেলাইতে পারে। নাউজুবিল্লাহ। এদের স্বভাব হইল কুকুরের লেজের মধ্যে 10 মান গির দি লাগায় টাইনা সোজা করে সুজাইব নি, হ্যাঁ আরো দেখা হইব। হে তার বাপ জুটাছি। ঠিক না বেটি? হে কি করছে, একদিন আবু জেহেল গিয়া তার সিআইডি রে কইছে, কি রে আমি অসুস্থর বাহানা দুইরা ফুরে থাকবো, বাপ দুইরা, আর তোমরা যে কইবা মোহাম্মদ রে মোহাম্মদ। আবু জেহেল অসুস্থ, আর অসুস্থ হলে মানুষের দিল থাকে নরম, বাঙ্গা দিল, আর এই মুহূর্তে গেলে মনে হয় কালেমা গ্রহণ করবে। আর হে বাদ পারে কি করছে, এই দিকটা বিরাট বড় একটা কুয়া খনন করছে। কুয়া খনন কইরা কুয়ার মধ্যে মরা গাছের পাতা আছে না, মরা পাতা রাখছে। পানির মধ্যে যে মরা গাছের পাতা থাকে, পানি আছে কিনা বোঝা যায় না। ঠিক না বেটি? ফাতাও ঢুকাইছে, বিরাট বড় গাতাও করছে। এখন সেই দিনে করছে, তোমরা যে মোহাম্মদ বলো আবু জেহেল অসুস্থ, এগুলো দেখবার লাগে এমন ভাব ধরছো। ভাব কার এখন দেখেন, সমাজের মধ্যে দুই বিড়ি মহিলা যখন ঝগড়া লাগে, যে বিড়ি আগে চোখ দিয়ে পানি আসে, বিচারি যারা হেরা বুঝলো যে বিড়ি দোষী করছে, আগে মাত্র বিড়ি বিয়া হয় না। ঠিক না বিড়ি? এখন দেখা যায় আবু জেহেল এমন ভাব ধরছে, সিআইডি বলছে কি মোহাম্মদ আবু জেহেল অসুস্থ, এখন যদি যাইতেন মনে হয় কালেমা গ্রহণ করবে। আসলে ফারাইছে কিন্তু বাদ ফার গিয়া বলছে, যান এই মুহূর্তে আবু জেহেল অসুস্থ, আপনি যান, গেলে মনে হয় কালেমা গ্রহণ করবে। আর যখন নবীজি হুজরাত থেকে বের হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল আমিন পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। নবী না জানলে আল্লাহ তো জানে। হে যে বাদ ফেলে বলেছে, ওই সময় আমার আল্লাহ বলেছে, এরে জিবরাইল এই মুহূর্তে আমার পয়গম্বরের কানে কানে যাইয়া বলে যাও, আবু জেহেল অসুস্থ নয়, সে হইল বিশ্ববাদফার, বিরাট বড় একটা কুয়া খনন করেছি, আপনাকে কুয়ার মধ্যে ফেলে আপনাকে মেরে ফেলবে, নবী আমার সামনে অগ্রসর হবেন না। জিবরাইল যখন বললেন, আল্লাহ নবী রাগে রাগান্বিত হইয়া হুজরাতে চলে গেল। আমার নবীর উদ্দেশ্য হলো এই মুহূর্তে চাচা অসুস্থ, যাইয়া যদি কালেমা পড়ায় মনে হয় কালেমা পড়বি। আল্লাহর নবীর দিলটা ছিল নরম, আল্লাহর পয়গম্বরের দিল ছিল সরল, এই কারণে রবি রওনা হয়ে গেছে। আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আর সামনের দিকে যাবেন না, এটা হলো আবু জেহেলের বাটপারি। ওই সময় সিআইডিরা বলল, এর মোহাম্মদ, সিআইডিরা যাইয়া বলেছে, আবু জেহেল তুমি যে বাটপারি করেছো তোমার বাতিজা বুঝে ফেলেছে, এই কারণে মোহাম্মদ তার হুজরাতে চলে গেছে। ওই সময় কিতাবে লেখেন, আবু জেহেল বাটপার বেহুশ হইয়া হুশ হারাইয়া ফেলেছে, কম্বল টান দিয়া উঠাইয়া আল্লাহ নবী ফিরানের জন্য দৌড়াইতে আরম্ভ করছি। দৌড়াইতে যাইয়া যে কুয়া খনন করেছে, দৌড় দিয়া ওই কুয়াতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওরের লাগিয়া কুয়া করলে নিজে কুয়াতে পড়তে হয়। ঠিক না বেঠি? এখন কুয়ার মধ্যে পড়ছে বাতিজার ভূত ফইরা সাইরা, এখন কইতাছে সিআইডিরা তাড়াতাড়ি রশি লাগায় আমার উড়া বাঁচাইবার লাগি। হাজার হাজার রশি লাগায়, কুয়াতে ছাড়ার সাথে সাথে রশিগুলি খাটু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটা হলো নবীর মুজিজা, আল্লাহ নবীর মুজিজা। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবীর আমি আল্লাহ দলিল আদিল্লাহ দিয়ে পাঠাইছি, এমনই না আবু জেহেল বাটপারি করবো, আমি আল্লাহ তো আমার নবীর সাথে আছি। যুরকুন সুবহানাল্লাহ। এম কুয়ার মধ্যে পড়ছে হাজার হাজার রশি, রশি তো বাড়তি হয়ে যায়। কেড়ে বাতিজার বুঝা রশি বাড়তি হোক না, আমরা তো জানি না, রশি তো লম্বা লাগায়, সারার সাথে সাথে বাড়তি হয়ে যায়। কুয়াতে পড়ছে, এখন বুঝছি আমার মোহাম্মদ বাতিজা ছাড়া আমার কেউ বাড়তি উঠাইতে পারবে না। তাড়াতাড়ি যা গিয়া আমি কালেমা গ্রহণ করবো যদি কুয়ার থেকে উঠায়। এখন কুয়াতে পড়ছে।
আবু জেহেল পথের ওপর একটি কুয়া করিল, নবীর জন্য কুয়া করে নিজেই তাতে পড়িল। আবু জেহেল পথের ওপর একটি কুয়া করিল, নবীর জন্য কুয়া করে নিজেই তাতে পড়িল। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি মেরে তুলনা, মানব তুমি খোদার হাবিব, পড়ব তোমার কালেমা। নবীজি তখন হাত বাড়াইয়াম আবু জেহেলকে তুলিল, ঈমান আনার জন্য নবী কত চেষ্টা করিল। দু জাহানের বাদশা নবীজি আবু জেহেল চিনল না, উমর ফারুক চিনল নবীকে, পড়ল সাদের কালেমা, পড়ল সাদের কালেমা। আরবেতে এলেন বিশ্ব নবী, ও গো সারোয়ার কায়েনা, তিনি হলেন খোদার হাবিব, তাজেদার মদিনা, তাজেদার মদিনা। যেরকম সুবহানাল্লাহ ফোর্সে কুয়ার মধ্যে এখন তাড়াতাড়ি আমার বাতিজারে পাঠা আবু নবীজি হাসি মনো কালেমা গ্রহণ করবো। আইসা আল্লাহর পয়গাম্বর কুয়ার মধ্যে হাত রাখছে, যেরকম সুবহানাল্লাহ। হেসে যাচ্ছে বড় বড় রশি। ওই সময় আমার আল্লাহ কুয়ার নিচের মাটিকে আদেশ করেছে, এরে কুয়ার নিচের মাটি আর দেরি করিস না, তোর কুয়ার ভিতরে আমার পয়গম্বর হাত রেখে দিয়েছি, আর দেরি করিস না। কুয়ার মাটি রে আবু জেহেল বাটফার বেঈমান লইয়া সামনে দিকে উপরে উঠতে থাক, উঠতে উঠতে বেঈমান যখন আমার পয়গম্বর হাতে ধরবি, আমার নবী হাতে ধরার সঙ্গে সঙ্গে তুমি কুয়ার মাটিটা থেমে যাইবা। আল্লাহর পয়গম্বরের সামনে যখন আসছে কুয়ার মাটি উপরের দিকে নিয়া উঠতে উঠতে যখন আমার পয়গম্বরের হাতে আবু জেহেল ধরছে, নবী টান দিয়া উঠাইছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, চাচা আপনি বলেছেন কুয়ার পারে যদি উঠায় কালেমা গ্রহণ করে নিবেন, আপনার শর্ত অনুযায়ী আপনি কালেমা গ্রহণ করে নেন। ওই সময় আবু জেহেল ডাক দিয়া বলল, এর মোহাম্মদ আমি বুঝে নিয়েছি তোমার মতো জাদুঘর আর কেউ নাই, জোরে কর নাউযুবিল্লাহ। এর কারণ হলো হাজার হাজার রশি লাগাইয়া আমার সিআইডিরা আমাকে উঠাইলো, আমার উঠাইতে চেষ্টা করলো কিন্তু রশি লাগাইয়া উঠাইতে পারে নাই। তুমি মোহাম্মদ কুয়ার মধ্যে হাত রাখছো, হাত রাখার সাথে সাথে আমারে উঠাইয়া ফেলেছ। আমি বুঝে নিয়েছি তোমার মতো জাদুঘর আর কেউ নয়। আল্লাহর পয়গম্বর বলল, এর চাচা আমি জাদুঘর নয়, এটা হলো আমার নবীর মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আবু জেহেল বেঈমান জানতো আল্লাহর পয়গম্বর শ্রেষ্ঠ নবী, নবীর নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই। এরপর আল্লাহর পয়গম্বরে বহু কষ্ট দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তার কপালে আসলে হেদায়েত নাই, এই কারণে হেদায়েত হয় নাই। কিন্তু আবু জেহেলের ছেলে, তার নাম হলো ইকরামা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কিতাবে লেখেন, আবু জেহেলের কপালে হেদায়েত নাই, এই কারণে সে হেদায়েত হয় নাই। এত কিছু দেখার পরে হেদায়েত হইতে পারে নাই, এর কারণ হলো তার কপালে হেদায়েতের চাবিকাঠি হেদায়েত নাই। ও বন্ধুরা, আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরে লেখেন, আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ইকরামা ডাইকা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলো সত্য পয়গম্বর? বলে হ্যাঁ, আমার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, নবী গো আপনার সামনে আমার সামনে বিরাট বড় একটা নদী দেখা যায়। বলে হ্যাঁ, ওই নদীর ওই পারে দেখা যায় বিরাট বড় বড় পাথর। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, ওই নদী দিয়া সাঁতার কাইটা পাথরগুলি যদি আপনার সামনে চলে আসে, আমি আবু জেহেলের ছেলে ইকরামা ওয়াদা করলাম, আমি আমার বাপের মতো বাটপার নয়, আসতে দেরি হবে, আমি মুহূর্তের জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ ইকরামার কপালে হেদায়েতের নূর ডাইরা দিছে, যুরকন সুবহানাল্লাহ। কিন্তু ওই বাটপারের কপালে হেদায়েত নাই। ওই সময় আল্লাহর পয়গম্বর ডাইকা বলল, এর ইকরামাম, তুমি ভালো করে জেনে রাখো, পাথরের অভ্যাস হলো বাড়ি জিনিসের অভ্যাস, পাওয়া মাত্র পানি পাওয়া মাত্র পানির নিচে চলে যায়, কিন্তু ওই পাথরটা তো বহু ওজন দেখা যায়। যদি পাথরটা নদী দিয়া সাঁতার কাইটা আমি নবীর কাছে চলে আসি, তুমি তোমার ওয়াদা ঠিক রাখবা কিনা বলো? ইকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খায়া বলি, ওই পাথরটা যদি নদী দিয়া সাঁতার কেটে আপনার কাছে চলে আসি, আমি মুহূর্তের জন্য কালেমা পড়ে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছে, এরে নদীর ওই পারের পাথর, আমি আল্লাহর হুকুমে তোমার ইশারা করলাম, আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা গ্রহণ করে নিবে, তুমি যদি ওই পার থেকে ওই পারে চলে আসো, নদী দিয়া সাঁতার গাইটা। ইমাম ফখরুদ্দিন রাজি লেগেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিতে দেরি হয়েছে, ওই পাথরটা আস্তে আস্তে কইরা নদীর মধ্যে নাইমা পানির মধ্যে সাঁতার যেইভাবে একটা সাপ সাঁতার কাটে দৌড়াইয়া, পাথরটাও দৌড়াইতে আরম্ভ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাথরটা দৌড়াইতে দৌড়াইতে নদী দিয়া সাঁতার কেটে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে গেছে কিভাবে হাজির হয়েছে? পাথরটার মাথাটা একটুখানে আমার নবীর পা বরাবর একটু ঝুঁকাইয়া দিছি, আল্লাহর নবী বুঝে ফেলেছি আমার নবীকে পাথর রে, না না, আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করার বিধান নাই, বৈধ নয়, আমার আল্লাহকে সেজদা করা হইল বৈধ। ওই সময় পাথর নাইকা বলল, ইয়া রাসূলুল্লাহ, পাথর আসার পরে আমার আল্লাহকে রেখে বলল, আল্লাহ তোমার আখিরের আমানার পয়গম্বরের সামনে যেহেতু আমাকে হাজির করে দিলা, তোমার নবীর সাথে আমি কথা বলতে চাই, আল্লাহ তুমি জবান খুলে দাও। ওই পাথরটা বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমারে ডাকলেন? আল্লাহ নবী কই? এই পাথর আমার সামনে বসা বিশ্ব বাটপারের ছেলে, আবু জেহেলের ছেলে, তার নাম হলো ইকরামা, সে বলেছে কালেমা গ্রহণ করে নিবে, তুমি যদি নদী দিয়া সাঁতার কাইটা চলে আসো। ওই সময় পাথরের জবান দিয়ে উচ্চারণ করলো, পাথর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথরের জবান খুলে গেছে। পাথর বললেন, আমি সাক্ষী দিলাম ওই নবীর নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই, ওই নবী হলো সত্য পয়গম্বর, আমার নবী হলো শেষ নবী, ওই নবী হলো সত্য পয়গম্বর। ওই সময় আল্লাহর নবী বলেন, এরে ইকরামা, এই মুহূর্তে পাথর তোমার সামনে তার জবান দিয়া কথা বলেছি, এই মুহূর্তে তুমি কালেমা গ্রহণ করে নাও। ইকরামা নাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা আবদার হলো গো নবী। বলে কিসের আবদার? আল্লাহর নবীকে বললেন, ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা যেই জায়গা থেকে আসছিল আবার যদি নদী দিয়া সাঁতার কেটে ওই জায়গাতে যদি আবার বসে যায়, আল্লাহর নবীকে আমি কসম খাটলাম আমি মুহূর্তের জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর আবার ওই পাথরকে ইশারা করলো, পাথর রে, তুমি যেই জায়গা থেকে আসছিলা আবার বরাবরই নদী দিয়া সাঁতার কাইটা তুমি তোমার আপন জায়গাতে বসে যাও। বন্ধু আমার, কিতাবের মধ্যে লেখা হয়, দ্বিতীয়বার আমার নবী যখন ইশারা করলো, পাথরটা নদী দিয়া সাঁতার কাইটা কাটতে কাটতে সাঁতার কেটে কেটে আবার তার আপন জায়গাতে যাইয়া বসে গেল। এর বন্ধু আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলল, এরে ইকরামা, কালেমা গ্রহণ করে
নেও না, কালেমা গ্রহণ করে নেও না। ও বন্ধু আমার, আল্লাহর পয়গম্বরের সামনে ইকরামা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী ডাইকা বলল, এরে ইকরামা, আমি তো তোমারে জবরদস্ত করি নাই, জোর করি নাই, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? ইকরামা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি নাই গো নবী, আপনি সত্য পয়গম্বর, আপনার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই, আপনি সত্য নবী হওয়া সত্ত্বেও যে কষ্ট আমার আব্বা দিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি গো নবী। আল্লাহর পয়গম্বর, আজ থেকে আমি আমার বাপ দাদার আগুনের পূজা ছাড়লাম, এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। ও বন্ধু আমার, ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার বাপ দাদার আগুনের পূজা ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর এমন ভাবে ইসলাম প্রচার করছে, নবী জীবনে কাউকে আঘাত দেই নাই, আল্লাহ নবী জীবনে কাউকে গালি দেই নাই। আমার নবী ছিল নরম মিজাজের মানুষ, নবী কাউকে গালি দেই নাই। আল্লাহর পয়গম্বর এমন ভাবে দ্বীনগুলি প্রচার করেছে রে বন্ধু। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা বলে, আমার নবী বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলে, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার নবীর পরে যদি আর কেউ যদি নবী দাবি করে, এর মতো বেঈমান কাফের আর পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না বেটি? এখন কেউ যদি কয়, আল্লাহ নিজে বলেছে ওই নবী হলো শেষ নবী, নবুয়তের তালা বন্ধ। এখন কেউ যদি বলে আমি নবী হব, আর আপনারা তারে কি করবেন? জুতা দিয়া বাইরিয়া বাংলাদেশ সারা করতে গো, ঠিক না বেঠি? আল্লাহ নিজে বলেছে, আমার পয়গম্বরের পর আর কোন নবী দুনিয়াতে আসবে না, আমার পয়গম্বর শ্রেষ্ঠ নবী। ও বন্ধুর আমার, নবীর ব্যবহারটা ছিল অনেক ভালো। আল্লাহর পয়গম্বরের ব্যবহার দেখা বহু মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এই বহু ইতিহাস আছে রে বন্ধু। ও বন্ধু আমার, তায়েবে যারা এখনো গেছে, তায়েবের একটা বুড়ি আছিল ভাই, এমন বুড়ি প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, কিন্তু আল্লাহর পয়গম্বরের কাটা দেয় নবী যেন মসজিদে না যাইতে পারে। নবী কাটা সরাইয়া যায়, এরপর কোনো কিছু বলেন নাই, আল্লাহর পয়গম্বর চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন, আমার নবী দেখে হঠাৎ করে রাস্তার মধ্যে কাটা নাই। ওই সময় লোকদেরকে জিজ্ঞাসা করলো লোকেরা, একটা বুড়ি, সে তো কাটা দিতে কোনোদিন ভুল করে নাই, আজকে কেন কাটা নাই? তার কারণ কি বললাম না? এক লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা কাটা দিত, ওই মহিলা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। ও বন্ধুরা আমার, চিন্তা করেন আমার নবী কেমন। এই কথা শোনার পরে আল্লাহর নবী নিজে ওই মহিলার বাড়িতে চলে গেছে। ওই মহিলার বাড়িতে যাইয়া বলল, মা গো, আপনি নাকি অসুস্থ? বলে হ্যাঁ, কিন্তু তিনি যে নবী ওই মহিলা জানেন না। ওই মহিলা জানে না, কিন্তু আল্লাহর পয়গম্বর মহিলার খেদমত করলো 1 সপ্তাহ পর্যন্ত। কিতাবের মধ্যে লেখেন, মহিলার শরীরে জ্বর, আল্লাহর নবী খেদমত করলো, মহিলা ভালো হইল। আমার নবী গো, মা গো, 1 সপ্তাহ তোমার খেদমত করলাম, আপনাদেরও পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন? বলে হ্যাঁ। ওই সময় মহিলা ডাইকা বললি, মহিলা বললে, রে বাবা, এখন তো দেখা যায় তুমি যে খেদমত আমারে করে নিলা, তুমি যেন আমার আপনজন হয়ে গেলা। সুবহানাল্লাহ। তবে তোমার একটা উপকার করি, তুমি আমার উপকার করছো, যার নুন খাও তার গুণ গাও, তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করি। বলে উপকারটা কি? ওই আরবে একটা লোক আছে, তার নাম হলো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। সে নাকি বলে তার আল্লাহ তামাম দুনিয়া পরিচালনা করে, কিন্তু আমরা এতগুলি দেবতা, এতগুলি খোদা, তামাম দুনিয়া খোঁজ পরিচালনা করতে পারে না, আর মোহাম্মদের আল্লাহ বলে একাই দুনিয়াটা পরিচালনা করে। এটা হইল ভ্রান্ত কথা। মোহাম্মদের কাছে যাইবা না, এমন মিথ্যা কথা শুনবা না। ওই সময় আল্লাহ নবী বলেন, মা, আরে ওই মোহাম্মদ তুমি
দেখছো? বলে না, ওই মুহাম্মদ রে দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলল, এরে বুড়ি মা, এক সপ্তাহ তোমার যে খেদমত করলো ওই ব্যক্তি হইলাম আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মহিলা মাথা নিচের দিকে দিয়া কান্না আরম্ভ করলো। হাই রে হাই, লোকেরা ওই লোকের নামে এত মিথ্যা কথা বলতো। এমন চেহারার মানুষ, এমন ব্যবহারের মানুষ, এমন ব্যবহারের মানুষ আজকে আমার এত খেদমত করলো, কিন্তু আমি এত কষ্ট দিলাম। মহিলা বলল, এরে মুহাম্মদ, রাস্তার মধ্যে যে কাটা দিতাম আমি তো দিতাম, নবীকে আমি জানি। জানা শর্ত তুমি আমার কাছে আসলে আমার খেদমত করতা? বলে হ্যাঁ। ওই সময় মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর পয়গম্বর বলেন, মা আপনি কেন কান্দেন? মহিলা বললেন, আরে আরবের লোকেরা বেঈমান কাফেররা এমন ভাবে ওই নবীর নামে মিথ্যা বলতো, যেই নবী স্বার্থ ছাড়াই, যেই নবী এমন ভাবে খেদমত করলো, এমন ভাবে সেবা যত্ন করলো, ওই আরবের যুবক তো কোনোদিন, ওই আরবের যুবক তো কোনোদিন নবী যুবক হইতে পারে না, চরিত্রহীন হইতে পারে না। এরে মুহাম্মদ, আজ থেকে আমি আমার বাপ দাদা আগুনের পূজা ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। আমরার ব্যবহার দেখলে মানুষ হইলে দূরে যায়, ঠিক না বেঠি? আমরার ব্যবহার দেখলে মানুষের দূরে ঠেলা লীলা যায়, ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ, এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শোনো, তোমার দিলের ভিতরে থাকবো যে আমি যদি আমার একটা বাইরে এক কাপ চা খাওয়াই, উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্যে এমন একজন পয়গম্বর পাঠাইয়া দিলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ জানাইয়া দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার, আমি আল্লাহ দুনিয়ার চাইতে আপনার জন্য পরকাল খাইর, উত্তম শ্রেষ্ঠ রেখে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আমার আপনার নবী হলো শেষ নবী। ওই নবীর পরে আর নবী দুনিয়াতে আসবে না। এই কারণে নবী সুন্নত তরিকায় জীবন যাপন করবা। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নত তরিকায় জীবন যাপন করবে, আল্লাহর পয়গম্বর বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমারে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো সে যেন আমারে মহব্বত করলো, আমার সুন্নতরে মহব্বত করলো আমাকে মহব্বত করলো, আর আমারে মহব্বত করার কারণে ও কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুখের মধ্যে দাড়ি নাই, মুখের মধ্যে কোনো কিছু নাই, এরপরে আশিক রাসূল কই কিনা? এ বন্ধু আমার, আশিক রাসূল যদি দাড়ি না রাখে আশিক রাসূল হওয়া যাইতো? এ বন্ধু আমার, তাকায়া দেখেন না, লাল নীল যদি শাড়ি ভিন্দা যদি আশিক রাসূল হওয়া যাইতো, তাহলে বুড়া বুড়ি এরা আশিক রাসূল হয়ে যাইতো, ঠিক না ঠিক? আর আশিক রাসূল তারা হয় নাই। ও বন্ধুরা আমার, আশিক রাসূল হলো হযরত ওমর, আবু বকর। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে দিবে, সর্বপ্রথম আবু বকরকে রেখে বলল, আবু বকর, মনে হয় এই মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যেতে হবে। মক্কা হলো নবীর দেশ, নবীর জন্মস্থান, আর মদিনা হলো নবীর নানার বাড়ি। সুবহানাল্লাহ। নিজের জন্মস্থান ছেড়ে নানার বাড়িতে ঘুমাইয়া রয়েছে, আল্লাহর পয়গম্বরের সাথে ঘুমাইয়াছে আবু বকর আর হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে হলো আমার নবী। আমার নবী যেই জায়গাতে ঘুমাইয়াছে আল্লাহর আরশের চাইতে ওই জায়গাটা দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, এই কারণে নবীর মতো আদর্শ বানায়া নাও, আমার পয়গম্বরের মতো আদর্শ বানায়া নাও। আল্লাহর নবীর আদর্শ যদি আদর্শিত হইয়া যাও, আল্লাহর নবী কই, ও দুনিয়ার মানুষেরা, ছোটবেলা আমরা কিতাব পড়েছি, কিতাবের নাম হলো নাফাতুল আরব। ওই কিতাবের মধ্যে লেখেন, এক লোকে যায় বললে, ইহুদি লোক আল্লাহর পয়গম্বরে পরীক্ষা করতে গেছি। নবী বলে, শেষ নবী, নবীরে পরীক্ষা করতে গেছি। পরীক্ষা কি করলেন জানেনি? আল্লাহর নবীর কাছে যায় বললেন, মুহাম্মদ, আপনার গাছের
খেজুর আমি কিনতে চাই খেজুর, কিন্তু নবীকে কেমনে খেজুর কিনবা, খেজুরের তো সিজন নাই। সামনে সিজন আসছে, সিজনে দিয়া দিবেন, আপনার ওই গাছ থেকে খেজুর কিনবো। আমার নবী বলেন না, কোন গাছ থেকে খেজুর কিনে নিবা গাছটা নির্ধারিত করিও না, কারণ মাঝে মাঝে গাছের মধ্যে যদি খেজুর না আসে তোমারে কেমনে দিব, যে কোনো খেজুর আমি তোমারে দিব, টাকা অগ্রিম নবীরে দিয়া গেছে। সুবহানাল্লাহ। নবী কোনা অগ্রিম দেওয়ার দোকান পকেটে টাকা ঢুকাইয়া দিয়া গেছে, আল্লাহ নবী কোনা টাকা দেওয়া নাই, পকেটে টাকা ঢুকাই দিয়ে গেছে। টাইম দিছে শনিবারে, হে কি করছে বৃহস্পতিবারে নবীর কলারের মধ্যে টানতে আছে। নাউজুবিল্লাহ জোরে বল। টাইম বাকি আছে নি? হ্যাঁ, শনিবারে দিছে, ধরছে কি বারে? বৃহস্পতিবার, 2 দিন বাকি আছে। সাথে আসিল হযরত ওমর। কিটা বুঝেন? সাহাবীদের মধ্যে রাগী নবী হইল হযরত ওমর। সাহাবীদের মধ্যে রাগী সাহাবী হইল হযরতে ওমর। বাবার রে, উমর কো বাতিজা ফুত আজকে আমার নবীর আমার সামনে দর্শক, যদি নবী না থাকতো তোমার গর্দান আলাদা করলাম কূপ দিয়া। এরা হইল আশিকের রাসূল, আর নবীরে গালি দেয় আলি কওমি মাদ্রাসাগুলো আমায় কেরাম গিয়ে জবাব দেয়, আর হেরা ভাগে দেখো আমরা আশিকের রাসূল। নাউজুবিল্লাহ জোরে কর। কেউ আশিকের রাসূল খারাপ হয়। আমি অমুকরে মহব্বত করি, আমি আমার স্ত্রীর মহব্বত করি, বিপদের সময় আমার স্ত্রী অসুস্থ হয়েছে আমি তারা টেকা দিলাম না, এটা কি এর ভালোবাসা? ঠিক না বেঠি? হ্যাঁ, আপনারে মহব্বত করে আপনি বিপদে পড়ছেন, হুজুর আমার 50,000 টাকা দেন, দিলাম আমি। এখন আপনি বিপদে পড়ছেন, আমার কাছে টাকা আছে, আমি আপনারা দিলাম না, বুঝাবো আপনার আমি সত্যিকারে ভালোবাসি না। এমন মহব্বতের ভালোবাসা আছে না দুনিয়া? দাবি করে মুখে ভালোবাসা, কিন্তু নবীরে গালি দিলে হেরা বইতে না কমির ওলামা করে বইবো, আমরা কইতে নেই। এমন আসেনি না? নাই। ফিরা খাইলে তো আমরা খাইছি, জেল খাইলে তো আমরা ওলামা এরকম জেল খাচ্ছি, ঠিক না বেটি? আচ্ছা কইছেন পাবলিকে যদি জেল নে হেরে মানুষ দেখলে তুতু দেয়, আর ওলামা এরকম জেল গিয়ে আর প্রমোশন বাড়ছে। জেরা আনতো 10,000 টাকা হেরে দেন লাগা 50,000, ঠিক না বেটি? আলেমদের ইজ্জত কমায় না, ইজ্জত দেওয়ার মালিক হইল আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। ইজ্জত দেওয়ানের মালিক আল্লাহ, কমাইবার মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হয়ে গিয়ে কলারে ধরছে, বাপ পারি হযরত ওমর কো বাতি, আমি যদি আমার নবী না থাকতে তোমার উপায় নাই, আসাক্কেল আলাদা করে নিলে। আল্লাহ নবী একবার উমরের চেহারার দিকে তাকায়, একবার ওই ইহুদির চেহারার দিকে তাকায়, দেখে উমরের চোখটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী, হে ওমর চোখ ঠান্ডা করো। আল্লাহ নবী, ওমর হে বেশ 20 কেজি খেজুরের দাম আমার দিয়া গেছে, তুমি তার চেহারার দিকে চক্ষু কেন লাল করলা? কারণ সে আমার কাছে পাওনাদার, দুর্ব্যবহার করতে পারে। তুমি কেন চক্ষু লাল করলা? এই কারণে আমি নবীর আদেশ আরো 20 কেজি খেজুর তারে বাড়ায় 40 কেজি দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমরা লিখে যাবেন বাতিজার পুত্র আগে ইচ্ছা মতো ফিরতে লয়, পরে হইব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী না, চোখ কেন লাল করলা? অথচ অপরাধ কিন্তু ইহুদি। নবীকে চোখ কেন লাল করলা? আমি নবীর আদেশ আরো 20 কেজি খেজুর তারে বাড়ায় 40 কেজি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পয়গম্বর ইহুদি নিয়ে খেজুর বাগানে গেলেন। খেজুর পেরে পেরে যখন বস্তার ভিতরে পড়ে 1, 2, 3, 20 কেজি দেওয়ার পরে 21 যখন গন্তে আরম্ভ করলো, ডাইকা বলল ওমর অফ করে নামি দিলাম 20 কেজি খেজুরের দাম, আমার কেন 21, 22 দেওয়া হয়? ওই সময় ডাইকা বললে, ইহুদি রে 20, 22 কেজি দেওয়ার কারণ কি জাননি? আমার নবী কাছে 20 কেজি দেওয়ার কথা, আর 20 কেজি খেজুর তোমারে বাড়াইয়া দিতে বলে কেন? ওই সময় হযরত ওমর বলল, ইহুদি রে আমার পয়গম্বরের কলারের মধ্যে তুমি ধরলা। ওই সময় আমি ওমরের শরীরে রাগ এসে গেছে, গুসা এসে গেছে, আমি চক্ষু লাল করে তোমার চেহারার দিকে তাকাইলাম। আমার নবী না থাকলে তোমার আমি জানে মেরে ফেলতাম, আমি তোমারে হত্যা করে ফেলতাম, আমি তোমারে প্রহার করতাম। কিন্তু আমার নবী বলেছে আমি কেন চেহারা লাল করে তোমার চেহারার দিকে তাকাইলাম? তুমি পাওনাদার হারাপ ব্যবহার করতে পারো। আমার নবী বলেছি 20 কেজি খেজুর দেওয়ার কথা, আরো 20 কেজি খেজুর দেওয়ার জন্য বাড়ায়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কথা বলার পরে ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে
দিয়া কান্দে। ওমরকে ডাইকা বলল, ওমর রে, খোদার কসম খায়া বলি, তাড়াতাড়ি ওই নবীর কাছে আমার নিয়ে যা, তাড়াতাড়ি আখেরি পয়গম্বরের কাছে তাড়াতাড়ি আমার নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। আল্লাহর নবী ওই সময় হযরত ওমর ইহুদিদের নিয়ে যায়। ইহুদি রাস্তার মধ্যে কান্দে, সামনের দিকে রাস্তা পড়ায় না, যাইতে যাইতে নবীর দরবার যাইয়া কান্দে। আল্লাহর নবী ভয় এসে গেছে, মনে হয় রাস্তার মধ্যে হযরত ওমর মনে হয় ইচ্ছা মতে তারে গণদুলাই দিছে। ওই লোকটা যাইয়া কান্দি। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করলো, এর ইহুদি, চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমার নবীকে ভয় পায় না, আমি সামনে আছি। এর ইহুদি, আমার ওমর কি রাস্তায় তোমারে প্রহার করছে? আমার ওমর কি তোমারে আঘাত করেছে? আমার ওমর কি তোমারে মারছে? বলেন না, আপনার ওমর আমাকে মারেন নাই। ওই সময় আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি রে, সত্যি করে বলো, মনে হয় ওমরের বয়ে তুমি বলতে চাও না? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খায়া বলি, আমি মিথ্যা কথাই বলি না গো নবী। ও আল্লাহর পয়গম্বর, আমি কান্দি, আমি তো অনেক অপরাধ আপনার সঙ্গে করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে অপরাধ করেছি। ও নবী আমার, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি ইনজিল কিতাব রিচার্জ করেছি, আমি জাবুর কিতাব রিচার্জ করে নিয়েছি গো নবী। যে আখিরি জামানার নবী হবে, ওই নবীর অনেক গুণাবলী থাকবে, সমস্ত গুণ আপনার মাঝে পাইলাম গো নবী। কিন্তু আপনাকে মারলে ওই নবী পাল্টায় মারবে কিনা, ওই গুণটা তো আমি পাই না গো নবী। কেমনে পাবো? এই জন্য ব্যবসার আদান প্রদান করে আপনার কাছে যাইয়া ফিরলাম, খেজুর টাকার জন্য বাইনা করলাম। আমার ইচ্ছা হলো আপনার সাথে দুর্ব্যবহার করব, নবীরে মারলে নবীনি পাল্টায় মারে, ওই পরীক্ষা করার জন্য খেজুরের আদান প্রদান করলাম। ও নবী আমার, যেই নবীকে মারলে ওই নবী পাল্টায় মারেন নাই, যেই নবীরে আঘাত করলে নবী আঘাত করে নাই। আল্লাহর পয়গম্বর গো, আমার ইচ্ছা হলো আপনাকে পরীক্ষা করার জন্য, আমি আপনাকে পরীক্ষা করলাম গো নবী। খোদার কসম খায়া বলি, আপনাকে বেউজ্জতি করার জন্য নাই নবী। আজ থেকে আপনার ব্যবহার দেখা বাপ দাদার আগুনের পূজা ছাইরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমি পুনরায় মুসলমান হইয়া গেলাম। এই হলো আখিরি জামানার নবী। যখন সুবহানাল্লাহ, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত আমরা হইছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আহা, কত ভাগ্য আমাদের, তা আমরা তো বুঝি না, ঠিক না বেঠি? হ্যাঁ, 1,00,000 বা 2,24,000 নবীর আসন থাকবে হাসরের ময়দানে, চেয়ার কুরসি থাকবে, কুরসি। সমস্ত নবীরা যার যার জায়গাতে বসা থাকবে। ওই সময় সমস্ত নবীরা, আমাদের নবী বাদে সমস্ত নবীরাই যাবে জান্নাতের গেটের কাছে গিয়ে নাড়াচাড়া করবে। আর জান্নাতের গেটের যে ফিরিস্তা হবে রেদওয়ান ফিরিস্তা, তাদের নাম হবে রেদওয়ান। গেটের কাছে গেলে, রেদওয়ান ফিরিস্তা, দরজা খোলা। বলে কে? আমি হইলাম আদম নবী। একজন গিয়ে বলবে, দরজা খোলা। বলে কে? আমি হইলাম মূসা কালিমুল্লাহ। আরেকজন বলবে, দরজা খুলেন, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ফিরিস্তা ডাক দিয়ে বলবে, রেদওয়ান ফিরিস্তা বলবে, আপনাদের মধ্যে এমন একজন নবী আসেনি, আখিরি জামানার নবী, যিনার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসেনি? বলে না। ওই নবী না আসা পর্যন্ত জান্নাতের গেট খুলে দেওয়ার পারমিশন নাই। যখন সুবহানাল্লাহ। কারণ আমরা তো আল্লাহর পারমিশন ছাড়া কোনো কাজ করিও না, আল্লাহ আমরা আগেই জানাই দিছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আগে আমরা পারমিশন দিই, আল্লাহর পারমিশন ছাড়া তো আমরা কোনো কাজ করি না। তাই আল্লাহ বলছে আখিরি জামার পয়গম্বর 1,00,000 বা 2,24,000 নবীর মধ্যে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্য নবীরা আসার পারমিশন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর কোন নবীর উম্মত চিন্তা করছেন নি? এই নবীর উম্মতে আবুল বিনি ফাইন রাখছে না, নামাজে কোনো খবর নাই, ঠিক না বেটি?
হ্যাঁ, নামাজের কোনো খবর নাই। নামাজের কোনো খবর আছে? হ্যাঁ, খবর নাই। নামাজ না বইরা আশা করে রসুল দাবি করে। বাবা রে বাবা, চিন্তা করছেন নি? এখন সমস্ত নবীরা ব্যক্ত হয়ে চলে আসবে, এখন যাবে সমস্ত নবীর উম্মতরা, আমরা বাদে। দিকে নারাজ হবে, তোমরা কারা? আমি হলাম আদম নবীর উম্মত। গেড়াবো জিজ্ঞাসা হবে তোমরা কারা? হেরা হবে গেট খোলা হবে, তোমরা কারা? মুসা কালিমুল্লাহর উম্মত। গেড়াবো ও সমাপ রেদওয়ান বিরিশা রেখে বলবে, কত নবীর নাম শুনি, কত উম্মতের নাম শুনি, তোমাদের মধ্যে আখিরি জামানার নবী আসেনি বলে নাম। আখিরি জামানার নবী তো আসেন নাই বলে কোথায়? তিনি জান্নাতের গেট জাহান্নামের গেটের কাছে আছে, উনার একটা উম্মতি জাহান্নামে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আরামের চেয়ার না বৈশা, আরামের চেয়ার ছেড়ে দিয়া একটা উম্মতি জান্নাত জাহান্নামে চলে যায়, আমার নবী পরিদর্শন করতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত নবীরা চলে আসবে, আবার উম্মতের দলেরা চলে আসবে, গেটের কাছে যায় নাড়াচাড়া করবে, কে তোমরা? আমি আদম নবীর উম্মতেরা চলে আসলাম, চলে যাও, দরজা খোলা হবে না। ও আরো সঞ্জয়া ডাক দিবে, আরেক দল, তোমরা কারা? আমরা হইলাম মুসা কালিমুল্লাহর উম্মত, বলে চলে যাও। নাইকা বলবে, এরে উম্মতেরা, তোমাদের মধ্যে আখিরি জামানার নবী, শেষ জামানার নবীর উম্মত আসেনি বলো না? বলে ওই নবীর উম্মত তো নাই। ওই রেদওয়ান বিরিশারাইকা বলবে, খোদার কসম খায়া বলি, আল্লাহর জাতের কসম খায়া বলি, নবীদের মধ্যে সর্বপ্রথম আখিরি জামানার নবী জান্নাত উদ্বোধন করবি, এরপরে অন্যান্য নবীরা যাওয়ার অনুমতি আছে, এর আগে নয়। আর উম্মতের ভিতরে সমস্ত নবীর উম্মতের মধ্যে আখিরি জামানার নবী আমরা আগে উদ্বোধন করব জান্নাত, এরপরে অন্যান্য নবীর উম্মতরা যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, এই কারণে আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত। কেন আল্লাহ আমাদের এত মর্যাদা বাড়াইয়া দিলেন? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত করবা। এই কারণে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের নবী যেমন শ্রেষ্ঠ, তোমাদের মর্যাদা আল্লাহ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বাড়াইয়া দিয়েছে। ও শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, শ্রেষ্ঠতর কাম করে দুনিয়াতে বিদায় হও। আল্লাহর নবী বলেন, এই কারণে আমার উম্মতের দলেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নিবা, আমার নবী কই, যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, আমি নবী ওয়াদা দিলাম, ওই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ, আমি নবী হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার নবীর সুন্নাত বাদ দিয়া, নামাজ ছেড়ে দিয়া আশিকের রাসূল দাবি করলে চলবে না। এর দুনিয়ার মানুষেরা সুন্নাত তরিকায় জীবন যাপন যারা করবে, আল্লাহর নবী সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করবে, তারা হবে আল্লাহওয়ালা। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনার দরবারে 12 বছর একটা লোক জীবন কাটাইলো। ওই সময় লোকটা 12 বছর জীবন কাটায় চলে যায়। 12 বছর জীবন কাটানোর পরে চলে যায়। লোকেরা জিজ্ঞাসা করলো, এ মুরিদ, তুমি কেন জুনাইদ বাগদাদীর দরবার থেকে চলে যাও? তিনার দরবারে 12 বছর জীবন কাটাইলাম, তিনার দ্বারা একটা কারামত দেখলাম না। তিনার দ্বারা যেহেতু একটা কারামত 12 বছরের ভিতরে দেখলাম না, তিনি যে আল্লাহর ওলি আমাদের বিশ্বাস হয় না। জোরে কোন নাউযুবিল্লাহ। জুনাইদ বাগদাদীর কাছে খবর গেল, তিনি লোকটাকে ডাইকা বলল, ভাইরা আয় আয়, তুমি আমার দরবার ছেড়ে কেন চলে যাও? আমি কেন চলে যাই? আপনার দরবারে 12 বছর জীবন কাটাইলাম, একটা কারামত দেখলাম না, আপনি যে আল্লাহর ওলি বিশ্বাস হয় না। ওই সময় জুনাইদ বাগদাদী ডাইকা বলল, ভাইরে আয়, তুমি বলো না, সত্যি করে খোদার কসম খায়া বলো, 12 বছরের ভিতরে আমি জুনাইদ বাগদাদীর দ্বারা আমার নবীর একটা সুন্নত ছোট বা বড় ছুটছেনি বলো না। ওই সময় যুবকটা কয়, না না হুজুর গো, 12 বছরের ভিতরে নবীর একটা সুন্নত আপনার দ্বারা ছুটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও
বন্ধুরা আমার 12 বছরের ভিতরে যে লোকের দ্বারা নবীর একটা সুন্নত ছুড়ে নাই ছোট থেকে বড়, এর চাইতে বলি আর কেউ হইতে পারে? জুনাইদ বুগদাদি ডাইকা বলে ভাইরে, কারামতের দ্বারা বলি বলা যায় না, কারামতের দ্বারা ওলিও চিনা যায় না। এর দুনিয়ার মানুষরা কারামতের দ্বারা যদি ওলি চিনা যাইতো, দুনিয়াতে আসবে দাজ্জাল, দাজ্জাল আইসা একটা মানুষকে মারবে, মাইরা বলবে তুই জীবিত হ, সঙ্গে সঙ্গে মানুষটা জীবিত হয়ে যাবে। এই কারণে দাজ্জালকে ওলি বলবেন না, না, দাজ্জালের কপালে থাকবে, লেখা থাকবে কাফারা কাফের, দাজ্জাল হবে কাফের, কিন্তু মানুষকে মারবে, মাইরা জীবিত করবে, দাজ্জালকে ওলি বলা যাবে না। দাজ্জাল একটা গাছের দিকে তাকায়া বলবে, কিয়ামতের আগে দাজ্জাল বলবে, একটা গাছের মধ্যে তাকায়া বলবে ফল এসে যা, সঙ্গে সঙ্গে গাছটার মধ্যে ফল আসবে, মানুষগুলি ফলগুলি পারবে। ও দুনিয়ার মানুষেরা, এই কারণে দাজ্জালকে ওলি বলা যাবে না। এর বন্ধু আয় আয়, দাজ্জাল একটা মানুষকে ইমানদার আল্লাহওয়ালারে মারবে, আল্লাহওয়ালা বলবে তোমাকে আমি মারি, বলে হ্যাঁ আমাকে মারো। মারার পরে যখন জিন্দা করবি, ওই আল্লাহওয়ালা মুমিন বলবে আমি তুমি আমার মারি আবার জিন্দা করছো, আমি আমার নবীর হাদিস অনুযায়ী বুঝে নিলাম তুমি যে কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ দাজ্জালের দ্বারা অলৌকিক ঘটনা ঘটবে, এই কারণে দাজ্জালকে ওলি বলা যাবে না। ওই ব্যক্তি হবে আল্লাহওয়ালা যার তরিকায়, যার 3.5 হাত বড়িতে আমার নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ আছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এই যে এক জায়গা আছে মাধবপুর, জায়গার নাম হলো আন্দিপুরা। ও মানুষ হিন্দু লোক যদি ক্ষেতের মধ্যে পোকা ধরে তাবিজ দিলে আর ক্ষেত কামারে আর পোকা ধরে না, তারে বলি কইবেন নি? হ্যাঁ, হে তো মুসলমান না, ঠিক না বেঠি? এখন আমরা মধ্যে একটা ফতোয়া হইছে ক ওয়াহাবি আর সুন্নি। এই যে ওয়াহাবি আর সুন্নি কারা কও? এক ইমাম সাহেব গরিব মানুষ, সদাই কিনে এক দোকান থেকে, সদাই যে কিনে, এখন ইমাম সাহেব মানুষ সদাই কিনে বাজার টাকা দিতে দেরি হয়েছে, হে কি করছে ইমাম সাহেবের বাড়ি দিয়ে গেলেইছে। ইমাম সাহেব পরের দিন জুমার দিন কবা যে যার কথা আমি সদাই কিনতাম হে কিন্তু ওহাবি হয়ে গেছে গা। জুমার দিন বয়ান দেওয়া হয়েছে, হে গিয়েছে ওহাবি হয়ে গেছে গা, কিন্তু লোকটা আসলে হিন্দু। ব্যবসায়ী লোকটা কি হিন্দু, কিন্তু হিন্দু লোকটা ওই ইমাম সাহেব হয়েছে হে ওহাবি হয়েছে। এরপরের দিনকে মানুষ যাবে তার ধরে একটা মাছিও তার দোকানে যায় না, কারণটা কি? তাই একটা মানুষও দেয় না। এখন এই গিয়ে হুজুর কি ওয়াজ করলেন শুক্রবারে, আমার আপনার গাইলেনের কারণে আমার দোকানে একটা মানুষও দেয় না, কারণটা কি? তা হুজুর আমি কইছি জুমার দিন তুমি ওহাবি হয়েছি। হুজুর আপনার টেকা তো দেওয়ার দরকার লাগতো না, মাল যা লাগে নিবাই, কথাটা আপনি উদ্ধ করে দেন। পরের দিন হুজুর জুমার দিন পরের জমা করে সবা অমুক যে হিন্দু লোক এবারে সুন্নি হয়ে গেছে গা। আচ্ছা আপনারা কোনছেন এন ফরজ নিয়ে বেড়া দোকান থেকে মাল কিনে, এখন হিন্দু বেড়া সুন্নি আর হওয়া পারে, এর তো ইমানই না। ওলা হুমা আযাবুন আযীম, ঠিক না বেটি? এর তো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ নিজে কইছে ওলা হুমা আযাবুন আযীম, কাফের বেঈমান চিরস্থায়ী জাহান্নামী। হ্যাঁ, যদি কালেমা গ্রহণ করে, এ যদি কালেমা গ্রহণ করার পরে যদি সাথে সাথে মারা যায়, মরতে দিলে হবে, জান্নাত দিতে দিলে হবে না। যেরকম সুবহানাল্লাহ। হে এখন গুনাহ করছে না, হে হিন্দু বলে তো মুসলমানও না, হে আবার ওয়াহাবি আর সুন্নি তো কেমনে? এখন আমরা ওয়াহাবি কইয়া মানুষের দূরে রাখে। ওয়াহাবি শব্দ অর্থ কি? তা আল্লাহ বলা, অর্থবিরা আল্লাহ বলা, ঠিক না বেটি? হের আমরা কই সুন্নি, আসলে কিন্তু খাঁটি সুন্নি নিলাম আমরা। খাঁটি সুন্নি কারে ক? আরে যে সুন্নত মানে হের না কই সুন্নি, ঠিক না বেটি? তাহলে তাহলে হিন্দু লোকে সুন্নি হয় না, ওয়াহাবি না, তো মুসলমান হয় না, এবারে আজ্ঞা হয়েছে না, ঠিক না বেটি? এমন লোক আসে না? নাই, এগুলো ভ্রান্ত কথা। এই কথা দেখেন, দেখবেন তার 3.5 হাত বড়ির থেকে পায়ের তালা থেকে মাথা পর্যন্ত আমার নবীর সুন্নত আসেনি, সুন্নত তরিকায় যার দাঁড়িয়ে আসেনি, সুন্নত তরিকায় নামাজ পড়েনি। একজন ইমাম নামাজ পড়তে তার সুন্নত তরিকায়, এক মসজিদারি যদি কম হয় নামাজ পড়লে তার ফাঁসি কয়ে দেখা, ফাঁসি কি বিধে নামাজ পড়া মা করে তাহারিবি জানি বুঝি আপনি ফাঁসি কি বিধে নামাজ পড়বেন কেন? হ্যাঁ, ইমাম কি বাংলা সভা আছে, আবুল বিরি হাট 2 আঙ্গুলে সিরাত সময় এমন এমন আসেনি না? নাই, তে জানি না বুঝি আবুল বিরি হাট অফিসে নামাজ পড়তেন কেন? ইমাম বাংলায় সভা আছে। হ্যাঁ, সতর্ক। আপনি যদি 500 টাকা 100 টাকা চিনেন, আপনার জন্য মুরব্বী আমার আপনার 1000 টাকা আমার দিয়ে দেন, 500 টাকা নিয়ে আপনি নিবেন নি। এই জিনিসটা বোঝেন, হলটা বোঝেন না কেন? ইমাম একজন রাখলে শহরের সদর, যিনি আপনাকে নামাজ পড়াবে
তিনার যেন 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নতে ভরপুর থাকে। জুরুফান সুবহানাল্লাহ। এই মুমিন আমার বিছানা নামাজ পড়লো আরাম লাগে, ঠিক না বেটি? বাংলা চোরা যে কথাগুলি বলছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনাদের সামনে যিনি বয়ান করবেন কুতুবুনি হুজুর, সারা বাংলাদেশে বয়ান করে, অত্যন্ত সুন্দর বয়ান, আল্লাহওয়ালা মানুষ। হযরতের বয়ান আপনারা শুনে আপনারা আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।